নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনীনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি একটা অনুষ্ঠান বাড়ির স্টাইলের মাছের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি কাতলা মাছের 5 পিস নিয়েছি। নিয়ে মাছটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছের মধ্যে ভালো করে কি করতে হবে, আমাকে হলুদ মাখিয়ে নিতে হবে। জল ঝরে যাওয়ার পর তারপরেই কিন্তু হলুদটা মাখাবেন। মাছের মধ্যে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তারপর মাছগুলো ভেজে নিতে হবে। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে যখন আমরা এই মাছগুলো খেয়ে থাকি তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন মাছগুলো খুব শক্তভাবে ভাজা থাকে এবং এভাবে কিন্তু মাছের কালারটা লাল লাল হয়। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর বাকি যে মাছগুলো ছিল আমার সেই বাকি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না স্বাদ কেমন হলো। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমাকে দিয়ে দিতে হবে কালো জিরে, ২ টো এলাচ থেঁতো করা, আর তেজপাতা, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু মাছের পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। এখানে আমি ২ টো বড় সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো। টমেটোটা অবশ্যই কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাটবেন। টমেটোটা কিন্তু যাতে গলে না যায় সেজন্য টমেটোটা বড় বড় করে কাটা হবে। টমেটোটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। দিয়ে কিছুক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এই মশলাটা ভেজে নিতে হবে। ভাজার পর এখানে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি একটা মশলা ইউজ করিনি। মশলা থেকে যখন এরকম তেল ঝরিয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সর্ষে বাটার পর জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হলো কিন্তু সর্ষে বাটা। দেখুন সর্ষেটা এভাবে মিহি করে বেটে আমি সেটাকে ছেঁকে এভাবে জলটা বের করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সর্ষে ধোয়া বাটি ধোয়া জলটা একটুক্ষণ দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার আপনারা আপনাদের যতটা জল প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে যতটা ঝোল খেতে চাইবেন ততটা কিন্তু জল এখানে দিয়ে দেবেন। আমি এখানে ১ কাপ মতো জল দিয়েছি। এই অবস্থায় কিন্তু আপনারা যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এখানে লবণটা দিয়ে দেবেন। এবারে কিন্তু এভাবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে এটাকে ঘুরিয়ে নিয়ে আরেক পিঠটাও ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এবার যখন এভাবে ফুটে আসবে এবং ঝোলটাও যখন কিছুটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের মধ্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন একেবারে কালারটা তখন চেঞ্জ হয়ে আসবে, তখন এই সময় আপনাদের নামিয়ে নিতে হবে। দেখতে পেয়েছেন মাছটা পুরো একেবারেই লোভনীয় দেখতে হয়েছে, যেন মনে হচ্ছে বাড়িতে বসেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতো সেই মাছের স্বাদ পেয়ে যাবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।